জানো সেকেন্ড টাইম মেডিকেলে 5, 6, 7 মার্কস কাটা গিয়েও কিন্তু মানুষ মেডিকেলে চান্স পাচ্ছে, তাহলে তুমি কেন চান্স পাবে না? যদি তুমি সঠিক কৌশল অবলম্বন করো এবং সঠিকভাবে পরিশ্রম করো তাহলে তোমার দ্বারাও কিন্তু সম্ভব। আজকে ভাই এই ভিডিওতে শেয়ার করব যে তুমি কিভাবে সেকেন্ড টাইম মেডিকেলে 5 নাম্বার, 6 নাম্বার কিংবা 7 নাম্বার কাটা গিয়েও কিন্তু মেডিকেলে চান্স পাবা। এই কৌশলগুলো সাধারণত তোমাকে কেউ বলবে না, জাস্ট তুমি ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথম কথা হচ্ছে ভাইয়া, প্রথম কথা হচ্ছে তোমার কাছে যে মেন হাতিয়ার সেটা হচ্ছে টাইম। টাইম হচ্ছে তোমার কাছে সবচেয়ে বড় হাতিয়ার। মনে রাখবা ফার্স্ট আমাদের কাছে কিন্তু এই যে টাইম এত কিছু থাকে না, তারা যে টাইমটা পায় ওই টাইমটা নিয়ে কিন্তু যে কারণ ইন্টার পরীক্ষা নাকি হচ্ছে তোমার অ্যাডমিশন পরীক্ষা এই দুটোর মধ্যে একটা কনফিউশন থাকে যে কোনটা পড়বে কোনটা পড়বে না, একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকে। তাদের বোর্ড পরীক্ষা পড়ে হাতে কিন্তু এতটা সময় থাকে না, কিন্তু তুমি যদি সেকেন্ড টাইম হয়ে থাকো, তুমি যদি আজকে থেকে শুরু করে থাকো, তোমার কাছে কিন্তু এনাফ টাইম। এই এনাফ টাইমে নিজেকে একদম ভালোভাবে 100 তুমি তৈরি করতে পারবে। এরপর ভাই বলবো মনে রাখবা তুমি অলরেডি কিন্তু বইটা একবার পড়েছো, হয়তোবা কম পড়েছো বা বেশি পড়েছো বা কিছু কিছু গ্যাপ পড়ে গেছে, কিন্তু তুমি মোটামুটি হলে পড়েছো। কিন্তু যারা ফার্স্ট টাইমার তারা কিন্তু এখনো বোর্ড পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে। তাহলে দেখো অলরেডি তোমার পড়া আছে, তুমি যদি এই পড়াটাকে আর একটু জানিয়ে নিতে পারো তাহলে তোমার প্রস্তুতি হবে 100 এই জন্য ভাই বলবো তোমার যে গ্যাপ গুলো আছে এই গ্যাপ গুলো আইডেন্টিফাই করো। ফার্স্ট টাইমে কেন মেডিকেল চান্স পাবে সেগুলো আইডেন্টিফাই করো, দেন সেগুলো যখন একটা অধ্যায় তুমি প্রস্তুতি নিবে তখন সেগুলো মাথায় রেখে কিন্তু অধ্যায়টা গুছিয়ে নিবে। সবচেয়ে বড় কথা হচ্ছে গোছানো পড়াশোনা। গোছানো পড়াশোনা পারে তোমাকে তোমার মেডিকেলের ক্যাম্পাসে পৌঁছাই দিতে। সো ভাই বলবো নিজের গ্যাপ গুলো ফিল আপ করো, অধ্যায়গুলো ভালোভাবে পড়ো। এরপর ভাই বলবো দেখো যারা ফার্স্ট টাইমার তারা কিন্তু কোশ্চেন সলভিং এর জন্য এনাফ টাইম থাকে না, কিন্তু তুমি যদি সেকেন্ড টাইমার তোমার কাছে কিন্তু প্রচুর সময় আছে। সো ভাই বলবো তুমি প্রচুর কোশ্চেন প্র্যাকটিস করো, প্রচুর কোশ্চেন সলভ করো। এর জন্য তুমি বিগত বছরের মেডিকেল এবং ডেন্টালের প্রশ্ন একই সাথে অনুসারী কোশ্চেনটা একদম জ্বালাফালা করে ফেলো, একদম ঠোঁটের আগায় মুখস্থ মতো করে থাকতে হবে। এইভাবে করে যদি তুমি পড়তে পারো তাহলে দেখবা তোমার প্রশ্নে 100 হবে। সবচেয়ে লাস্ট যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে জিকে ইংলিশ। যারা ফার্স্ট টাইমার তারা কিন্তু জিকে ইংলিশে এত টাইম দিতে পারে না, পরীক্ষার 1 সপ্তাহ আগে 1 মাস আগে তারা তো এই যে হাওলা করে ঝাপসা করে পড়ে পরীক্ষা হলে চলে যায়। কিন্তু এই জিকে ইংলিশটাকে তুমি তোমার সার্চ পাওয়ার জন্য মেন হাতের হিসেবে ইউজ করতে পারো। তুমি এখন থেকে জিকে ইংলিশটা পড়া শুরু করতে পারো। জিকে ইংলিশ যদি তোমার একটা ভালো গোছানো থাকে তাহলে পরীক্ষার আগে দেখবা জিকে ইংলিশ নিয়ে এত পেন খেতে হবে না। জিকে ইংলিশে তুমি যদি একটা ভালো মার্কস গেইন করতে পারো তাহলে দেখবা তুমি ইজিলি কিন্তু সরকারি মেডিকেল চান্স পেয়ে যাবা। তুমি যদি এই কথাগুলো মাথায় রেখে তোমার প্রস্তুতি নেওয়া শুরু করো আজকে থেকে, ভাইয়ার বিশ্বাস ইনশাআল্লাহ তুমি পারবা, তোমার দ্বারা সম্ভব। এখন তোমরা যারা চাচ্ছ যে ভাইয়া আমি একজন মেন্টরের সাপোর্টে পড়াশোনা করতে চাচ্ছি, একটা প্রাইভেট ব্যাচে পড়াশোনা করতে চাচ্ছি, তাদের জন্য রয়েছে আমাদের মেডিজোর স্পেশাল প্রাইভেট ব্যাচ। এই ব্যাচটার মধ্যে আমরা একদম A to Z প্রতিটি বিষয় প্রতিরোধ দৌড়ে দৌড়ে পড়াচ্ছি, কিভাবে মনে রাখবা, কিভাবে পরীক্ষায় কোশ্চেন আসবে সবকিছু একদম মাথায় গেঁথে দিচ্ছে। সবচেয়ে বড় ফিচার হচ্ছে এখানে সরাসরি কল করে পড়ানো হয়, সরাসরি কল করে সিঙ্গেল বাই সিঙ্গেল গাইডলাইন দেওয়া হয়। এক্সাম থাকে, গাইডলাইন থাকে, একদম সার্চ করার জন্য যা যা দরকার A to Z সবকিছু থাকছে এই প্রাইভেট ব্যাচে। স্টুডেন্ট কম, সাপোর্ট বেশি, ফিও কিন্তু সবচেয়ে কম। যারা ভর্তি যাচ্ছ এই ব্যাচটাতে ভাই বলবো আর দেরি না করে এখনই স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে কল করে ভর্তি হয়ে যাও। ভাই বলবো যদি তুমি তোমার স্বপ্নের ক্যাম্পাসে একটা সিট নিশ্চিত করতে চাও আজই এনরোল করে ফেলো আমাদের এই প্রাইভেট ব্যাচে।